আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখেন কত সুন্দর একটা পাস্তা রেসিপি। তো এটা সকালে বা বিকালে বা বাচ্চাদের যে কোনো নাস্তা বা টিফিনের মধ্যে অনায়াসে দেওয়া যায়, অনেক মজা এবং অনেক টেস্টি, বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আমি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। এখন পানিটা গরম হলে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তার মধ্যে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি নামিয়ে নিব, নামিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো আমি দিয়ে দেব। চাইলে একটু এলাচ গুঁড়াও দেওয়া যায়। তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো। এখন এটা ভালো করে আমি জাল করে নিয়েছি। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দুধ একদম জাল দিয়ে একদম গাঢ় করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, একদম গাঢ় গাঢ় হয়েছে, একদমই পাতলা হয়নি, একদম গাঢ় হয়ে রয়েছে কালারটা। আর এটা রান্না করার সময় দুধের সাথে অবশ্যই একটু চাইলের গুঁড়া দিয়ে দিবেন। দিয়ে দিলে বাচ্চাদের অনেক ভালো হবে। চাইলের গুঁড়া তো অনেক উপকার, বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর। আতপ চাইলের গুঁড়া দিয়ে দিবেন। পারলে একটু পোলাও চাইলের গুঁড়া করে ব্লেন্ডার করে দিয়ে দিলে আরও বেশি ভালো হয় বাচ্চাদের জন্য। আমি এখানে চাইলের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো আমার এটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। বাচ্চারা বলেন, বড়রা বলেন, সবাই অনায়াসে খেয়ে ফেলবে। একদম অনেক মজা, অনেক টেস্টি একটা পাস্তার রেসিপি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে চাইলের গুঁড়াটা দিয়েছি, এই জন্য এটা অনেকটা সুন্দর ঘ্রাণ আসছে এবং ঘেরানো সুন্দর আসছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো যারা চান যে বাচ্চাদেরকে চাইলে সুজি বা কোনো কিছু খাওয়াতে পারেন না, মাঝে মাঝে এইভাবে খাওয়াতে পারেন। চাইলে সুজি দিয়ে, চাইল দিয়ে এইভাবে পাস্তা রান্না করে খাওয়ালে বাচ্চারা অনায়াসেই খেয়ে ফেলবে। এবং বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে এটা দিয়ে দেওয়া যায়। সকালে বলেন বা টিফিনে বলেন, যে কোনো সময় কিন্তু দিয়ে দেওয়া যায়। বা হঠাৎ করে যদি মেহমান আসে, কী করবেন যদি ভাবেন, যদি এটাও যদি রান্না করে মেহমানকে দেন, মেহমান আপনার প্রশংসা করবে এবং অনেক ভালো করে মজা করে খাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, এখানেই শেষ করে দেব। তো এখানে শেষ করার আগে আরেকটা কথা বলি, এটা যদি ফ্রিজে রেখে খান নরমালে, দেখবেন ঠান্ডা হলে এটা খেতে কিন্তু অনেকটা মজা হয়, অনেকটা টেস্টি লাগে। এটা আপনারা রেখে দিয়ে ট্রাই করতে পারেন। আমি সত্যি বলতেছি না, মিথ্যে বলতেছি। তো যাই হোক, যদি ভিডিওটা আপনাদের কারো ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কাছের মানুষদেরকে। এই যে দেখেন, ফ্রিজ থেকে নামিয়ে আনার পর কত সুন্দর হয়েছে, আপনাদের দেখতেই পাচ্ছেন, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো এটা ফ্রিজে রেখে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক করবেন এবং শেয়ার করবেন প্রিয়জনদেরকে। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি এখনই করে ফেলুন। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই পরিবারের পাশে থাকুন, পরিবারের খেয়াল রাখুন। বাই।